সারা জীবন রাসূলের আদর্শের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কোনোদিন রাসূলের দল করে নাই, বরঞ্চ যারা রাসূলের দল করেছে তাদেরকে হামলা মামলা রিমান্ড নির্যাতন করে ফাঁসি পর্যন্ত দিয়েছে। এই মানুষগুলি মারা যাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত আমার মতো বড় টুপিওয়ালাও যদি গিয়ে যদি বলে, আল্লাহ আজকে তোমার নামে রাসূলের দলে দিলাম, আচ্ছা বলেন তো রাসূলের কি ঠেকা পড়েছে? ওকে নেবে? বলেন তো নেবে? সুতরাং দুনিয়ায় জীবিত থাকতেই রাসূলের আদর্শের সৈনিক আমাদের হওয়া লাগবে। বাবার আদর্শের সৈনিক দিয়ে সেদিন পার পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
জয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে যেই কথাগুলি হয়েছিল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তা রেকর্ড করেছেন। এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের আলোচনা, কোরআনের দর্শ, কোরআনের গবেষণা যতদিন পর্যন্ত থাকবে এই পৃথিবীর মানুষ পিতা এবং পুত্রের কথাগুলি জানতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন তার পিতা আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট বড় 11টা পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কয়টা বলেন তো? 11টা পরীক্ষার সম্মুখীন করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম গোল্ডেন নিয়ে পাশ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার ভিতর দুই একটা আমরা জানি, সেটা হলো আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 82 বছর বয়সে একটা সন্তান দিয়েছিল। 82 বছর বয়সে, কয় বছর? 82 বছর বয়সে সন্তান দেওয়ার পর অনেক চাওয়ার পরে আল্লাহ একটা সন্তান দিল। সন্তান কিশোর বয়সে উপনীত হওয়ার পূর্বে আল্লাহ কয় জবাই করো। ঠিক কিনা বলেন? এত কষ্টের চাওয়ার সন্তান যদি আল্লাহ কয় জবাই করো, কত এর চাইতে বড় পরীক্ষার হতে পারে? বলেন তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাস না ফেল? 11টা পরীক্ষায় যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মানিত করলাম। কোন দিন সম্মানিত করলাম? যেদিন আমি আল্লাহ বিচারকের আসনে বসে থাকব, প্রত্যেকটা নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আপনি অপমানিত হবেন এমন কাজ আমি আল্লাহ সেদিন করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার ছোট না বড়? কথা বলেন, পুরস্কার ছোট না বড়? কোন দিনের সাহসিকতা, কোন দিনের নির্ভরশীলতা দিয়েছিলেন আল্লাহ? যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেস, ইয ক্বালা ইব্রাহিম লিয়াবিহি আযার আতাত্তাখিযু আসনাম, ও আমার বাবা, কেন আপনি মূর্তি পূজা করেন? কেন আপনি মূর্তির সামনে দাঁড়ায় নাম করেন? অথচ লা তাসমাউ, সে তো শোনে না, ওয়ালা ইবসিরু, সে তো দেখে না, ওয়ালা ইগনি আনকা শাইআ, এমনকি সে তো কোনো কিছুতে সহযোগিতা করতে পারে না। তার শরীরে যদি মশা মাছি বসে সেটাও তাড়ানোর ক্ষমতা সে রাখে না। বাবা, আমি আপনার কাছে প্রশ্ন করি, কেন আপনি এই মূর্তির সামনে দাঁড়ায় নাম করেন? লা তাসমাউ, সে তো শুনে না। ওগো আমার বাবা, আমি আপনাকে বলতে চাই, খবরদার, এই মূর্তির ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে চান কুল হুয়াল্লাহু আহাদ, ইবাদত যদি করতে চান এক আল্লাহর করা লাগবে, এই মূর্তির ইবাদত করা যাবে না। ওগো আমার পিতা, আমি আপনাকে বললাম ইবাদত করতে হলে এক আল্লাহর ইবাদত করা লাগবে। সন্তান যদি পিতাকে উপদেশ দেয়, পিতা তখন কি কথা বলেছিল আল্লাহ পাক সেটাও কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পিতা ডাক দেখা, বেটা, আমি তোর বাবা, তুই আমার সন্তান। পৃথিবীতে আমি আগে আইছি না তুই আগে আইস? বলেন তো, এই রকম কথা আমাদের এলাকার মুরব্বীরা অনেকেই বলে কি বলে না? আচ্ছা বলেন তো, জ্ঞানের পরিধি বড়র চাইতে ছোটর বেশি হতে পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিমের কাছে কিসের জ্ঞান ছিল? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান ছিল। ইব্রাহিম বলতেছে, বাবা, মূর্তি পূজা করা যাবে না। ফাত্তাবিআনি, আপনি আমার ইত্তেবা করেন, আমাকে অনুসরণ করেন। আমি ইব্রাহিম কথা দিলাম, আপনি যদি আমাকে অনুসরণ করতে পারেন, ইহদিকা সিরাতান সাবিয়া, ওগো বাবা, আমি বললাম আপনি সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের পিতা বলতেছে,
তোর আগে আমি পৃথিবীতে আইছি, আমার চাইতে বেশি বোঝো। আমি দেখেছি আমার বাবা, তার বাবা মূর্তি পূজা করেছে, এই জন্য আমি আজও মূর্তি পূজা করি। সুতরাং তুমি আমার সন্তান, তুমিও মূর্তি পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। সেদিন পয়গম্বর ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে অনুসরণ করতে রাজি হয় নাই। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর ইব্রাহিমের সামনে দিয়া আজরকে জাহান্নামের রশি পরাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিমের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে থাকবে। ডাক দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বলেছিলে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অপমানিত করবে না। ওগো মাওলা, তোমার কাছে জানতে চাই, সন্তানের সামনে পিতাকে জাহান্নামের রশি পরাইয়া টানো, আমি সন্তান কি অপমানিত হই না? ওগো আল্লাহ, আমি চরম অপমানিত হচ্ছি। ওগো আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত দেই, আমার বাবাকে কি ক্ষমা করা যায় না? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আমার বন্ধু অপমান হয় এমন কাজ কেন করিস? মনে হয় এখন মাফ করবে। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন আমার কথা? আল্লাহ কয়, আমার বন্ধু অপমান হয় এমন কাজ কেমনে করিস রে ফেরেশতারা? আমার বন্ধুকে অপমানিত করব না, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি। সুতরাং আমার বন্ধু অপমানিত হচ্ছে, এমন কাজ করা যাবে না, যাবে না, যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরের জায়গায় ইব্রাহিমের পিতাকে শুকুরে পরিণত করে দিয়েছে। জাহান্নামে ফেরেশতারা শুকুরের গলায় রশি লাগাইয়া ইব্রাহিমের সামনে দিয়া টানতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গো, তাকায়া দেখো, তোমার বাবা এখন আসেনি। কথা বলেন, আছে? এখন তো তোমার বাবা নাই, সুতরাং অপমানিত হওয়ার কোনো কারণ নাই। পয়গম্বর ইব্রাহিমের পিতা তাকে অনুসরণ করতে রাজি হয় নাই। ইব্রাহিম নবীর পিতা হবার পরেও সে কোথায়? কথা বলেন, কোথায়? তাহলে আমাদের অবস্থাটা কি ভাই? আমাদের অবস্থা। সুতরাং নবীর অনুসরণ করা কি ফরজ? কথা বলেন, নবীর অনুসরণ করা কি ফরজ? মুসলমান খেয়াল করেন, কিছুক্ষণ পূর্বে আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ছি কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা মাওলানা মুহাম্মদ। তাহলে আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের নেতা। আল্লাহি, আল্লাহর কসম করে বলি মুসলমান, বিবেককে প্রশ্ন করেন, এত বেশি বলার দরকার নাই। রাসূলকে যদি আদর্শ নেতা মানতে কোনো মানুষের অসুবিধা হয়, রাসূলকে যদি আদর্শ নেতা কোনো মানুষ না মানে, রাসূলের আদর্শ সৈনিক যদি না হয়, আমার আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন ওই ব্যক্তি কাফের, কাফের, কাফের। ঠিক কথা বুঝতেছেন কি? এখন একবার ভাবেন তো, আমার মতো মুসলমানের সন্তান বিভিন্ন নেতার আদর্শের সৈনিক হয়ে বসে আছি, এই স্লোগান দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষকে বলে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারা যেন আমি আল্লাহর আতাত করে, আমার রাসূলের আতাত করে। আমার রাসূলের আতাত, আমার রাসূলের আনুগত্য করতে যদি তারা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ কিন্তু ওই সকল কাফেরদেরকে পছন্দ করি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ পাক কিন্তু তাদেরকে কাফের বললেন। কি বললেন? কাফের বললেন। মুসলমান খেয়াল করেন, আমরা যখন কালেমা পড়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, কি কালেমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা হলো একটা, অংশ হলো দুইটা। কেমনে? খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না, আইনদাতা মানি না, বিধানদাতা মানি না, হুকুমদাতা মানি না, সর্বক্ষেত্রে আল্লাহকে মানি,
পৃথিবীর অন্য কাউকে ফলো করে নয়, অন্য কাউকে অনুসরণ করে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো আমার আপনার আইডেন্টিটি। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান, আমরা যখন নামাজ আদায় করতে যাই কাকে অনুসরণ করি? কার অনুসরণ করে নামাজ পড়ি? রাসূলের। কার অনুসরণ করে? আচ্ছা, নামাজে 2টা সেজদা দেওয়া লাগে, এটা কে বলেছেন? কথা বলেন, কে শিখাইছেন আমাদের? রাসূলের, ঠিক না? আল্লাহ বলেছেন নামাজ পড়ো। এখন নামাজ কিভাবে পড়বো? কাকে দেখে শিখবো? রাসূলকে দেখে শিখবো। কোন মানুষ যদি রাসূলের অনুসরণে যদি নামাজ না পড়ে, তার নামাজ বুঝেন তো? সুতরাং একজন মুসলমানের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহও মানি না, রাসূলও মানি না। আছে না নাই? আপনি আছে বললেও আছে, না বললেও আছে, কারণ কথা আমার নয়, কথা বলেছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলে? কথা বলেছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা বলে আল্লাহও মানি না, রাসূল মানি না। বড় আফসোস লাগে ভাই। আমার এলাকায় এক ব্যক্তি বলছে, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা মানি না, আল্লাহকে দেখা যায় না, তাই আল্লাহর অস্তিত্ব নাকি নাই। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, সব কিছু কি দেখা যায়? বলেন তো, সব কিছু কি দেখা যায়? আচ্ছা, এই দেখার ভিতরে ভুল আছে না নাই? আমরা যখন পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়, আমরা যখন খালি চোখে সূর্যের দিকে তাকাই, আমাদের মনে হয় সূর্য 2 থেকে 3 কিলোমিটার দূরে। ঠিক কিনা বলেন? তাহলে দেখার ভিতরে ভুল আছে না নাই? আবার এই যে আসমানের দিকে তাকাইলে মনে হয় 2 কিলো দূরে আসমান মাটির সঙ্গে ঠেকে গেছে। দেখার মাঝেও ভুল আছে না নাই? আর নাস্তিকের বাচ্চা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখা যায় না তা মানি না, আল্লাহকে দেখা যায় না, তা আল্লাহর অস্তিত্ব নাকি নাই। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, আমি ওই নাস্তিককে বলতে চাই, বাতাসে অক্সিজেন আছে, দেখা যায় না, তারপরেও তো আমরা বলি বাতাসে অক্সিজেন আছে, ফুলে গন্ধ আছে, দেখা যায় না, তারপরেও তো বলি ফুলে গন্ধ আছে। গাভীর ওলান বড় হলে দুধ বেশি হয়, ঠিক কিনা বলেন? ওলান ছিদ্র করে দেখেন তো দুধ পাওয়া যাবে কয় ফোঁটা? ওলান ছিদ্র করতে দেরি, রক্ত বের হতে কিন্তু দেরি হবে না, ঠিক কিনা বলেন? তাম পৃথিবীর সমস্ত প্রাণী বিজ্ঞানীকে এক জায়গায় জড়ো করে যদি আপনি প্রশ্ন করেন, ও প্রাণী বিজ্ঞানীরা, গাভীর দুধ কোথায় আছে খোঁজো, গাভীর দুধ কোথায় আছে খোঁজো। গাভীটা টুকরো টুকরো করেও যদি তামাম গাভীটা টুকরো টুকরো করেও গাভীর দুধ খুঁজে পাওয়া যাবে না, তারপরেও তো বলি আমরা গাভীতে দুধ আছে, ঠিক কিনা বলে? গাভী কাটলে দুধ পাওয়া যায় না, ওলান ছিদ্র করলে দুধ পাওয়া যায় না। এমন ওলান আছে, পুরা ওলানটা কেটে যদি আপনি ওজন করেন মাংস হবে 3 কেজি 5 কেজি, অথচ ওলান টানলে দুধ বের হয় 20 লিটার 25 লিটার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে দুধ থাকলো কোথায়? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, মিম বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসা। রে দুনিয়ার মানুষ, গাভীর দুধ উলানে নয়, আমি আল্লাহ গাভীর দুধ রেখে দিয়েছি গাভীর পেটে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পেট যত বড় দুধ তত বেশি, ঠিক কি না? হ্যাঁ, দেখছেন বাঙালি কি বোঝা বসতেছে। আমরা যখন গাভী কিনতে যাই পেট দেখে কিনি না, ওলান দেখে। বুঝতেছেন কি? আল্লাহ পাক বলেন গাভীর দুধ রেখে দিয়েছি গাভীর পেটে, আর আমরা দেখি কি? ওলান। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিম বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ গাভীর দুধ ওলানে নয়, আমি আল্লাহ গাভীর দুধ বের করে নিয়ে আসি তার গোবর এবং রক্তের মাঝখান থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোবর চাপলে দুধ পাওয়া যাবে?
রক্ত চাপলে পাওয়া যাবে। তারপরেও তো বলি আমরা গাভীতে দুধ আছে, পৃথিবীতে তো অনেক কিছুই দেখা যায় না। ও নাস্তিকের বাচ্চা, তুমি যে বলো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, যা দেখি না তা মানি না, তাহলে তুমি তোমার দাদা তার দাদা তাকে দেখেছো? যদি কয় দেখি না মানি না, নিজের নসব অস্বীকার করলে তো যারও সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে দেখার জিনিস নয়, আল্লাহকে মানার জিনিস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নিসার 150 নম্বর আয়াতে কথাটাই বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহও মানি না, রাসূলও মানি না। আমরা বলেন তো এই সকল মানুষকে আমরা এক বাক্যে একটা কথাই বলবো, আমাদের সমাজে তাদেরকে কি বলবো? কাফের। কি বলবো বলেন তো? আল্লাহকে অস্বীকার করলে কি বলবো? কাফের। রাসূলকে অস্বীকার করলে কি বলবো? কাফের। এবার আসেন, এক নম্বর দলের কথা বললাম। এরপরে আসেন, কথাগুলি ভুলবেন না, মনে রাখবেন, পয়েন্টগুলি মনে রাখবেন। প্রশ্ন উদয় হলে আপনারা আমাকে করতে পারবেন, সমস্যা নেই। আমি শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলতেছেন ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর জমিনে আরেকটা দল আছে যারা বলে আমরা আল্লাহ মানি রাসূল মানি না, আবার বলে রাসূল মানি আল্লাহ মানি না, অর্থাৎ কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আপনি আছে বললেও আছে, না বললেও আছে। কথাকার পায় কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না। আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজের খবর নাই, কুরবানি নিয়ে পারাপারি আছে না নাই? কথা বলেন। আরে এমনও বাটপার আছে নামাজ তো পড়েই না, কুরবানির ঈদে কুরবানি কিনতে গেছে, ওই দিনও জোহরের নামাজ পড়ে নাই। আছে না নাই? না এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। নামাজ পড়ে না, কুরবানি নিয়ে মাসালা, হুজুর আমার গরু তো একটু ল্যাংড়াচ্ছে, কুরবানি হবে কিনা, আমার গরুর শিং ভাঙা কুরবানি হবে কিনা। অথচ ওই ব্যক্তির নামাজ নাই, অথচ কুরবানি করার সময় কি বলে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে কিনা? কুরবানি করার সময় দোয়া পড়ে না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে আল্লাহ আমার নামাজ, কি বলে? হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি। আল্লাহ কয় তুই তো বাটপার, তুই বললি নামাজ, নামাজ তো করিস নাই। ঠিক কিনা বলে? হ্যাঁ, মিথ্যা কথা বলে, চরম মিথ্যা কথা বলে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার আছে। এই যে ভাই রমজানের রোজা, দেখবেন আমার কথায় কেউ কষ্ট পাবেন না, এই যে রমজানের রোজা, এমনও মানুষ আছে রোজা রাখে না ইফতার খাওয়ার জন্য, আছে না নাই? আবার মানুষ আছে রোজা রাখে না, দেখবেন একটা মাস কোনো রোজা নাই, নামাজ নাই, ঈদের দিনে সবার আগের কাতারের মুসল্লি হয়ে বসে আছে। আছে না নাই? না আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় খুঁজে পাওয়া যায়। এ হলো চরম বাটপার, এ হলো সবচাইতে বড় বাটপার। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নামাজ নাই, যেই ব্যক্তি রোজা নাই, ওর কি ঈদ আছে? হ্যাঁ, আবার ও মানুষকে দেখালে কয় ভাই ঈদ মোবারক, আবার মেসেঞ্জারে আগে মেসেজ ঈদ মোবারক। আচ্ছা বলেন তো, ঈদ মোবারক কাদের জন্য? ঈদ শব্দের অর্থ হলো খুশি, মোবারক শব্দের অর্থ হলো কল্যাণ। আমরা যে শব্দের অর্থই জানি না, আমরা যখন ঈদ মোবারক বলি, ঈদ মোবারক, ঈদ শব্দের অর্থ হলো খুশি, মোবারক শব্দের অর্থ হলো কল্যাণ। ঈদ মোবারক হলো কল্যাণের খুশি। কিসের খুশি? কল্যাণের খুশি। আচ্ছা, যেই লোকটা রোজা রাখলো না, যেই লোকটা সেহরি খেলো না, যেই লোকটা ইফতার করলো না, কোনোদিন নামাজ পড়লো না, ওই বাটপারের কল্যাণ কি আর খুশি কি? ঠিক কিনা বলেন? এ হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের 3 নাম্বার বাচ্চা চিনেন তো? 2টা দুধ খায় আর একটা এমনি লাফায়, 2টা দুধ খায় আর একটা এমনি লাফায়। এই বাটপার রোজাও করে না, নামাজও পড়ে না, অথচ যারা রোজা করছে, নামাজ পড়ছে, তাদের সামনে গিয়ে লাফায়। ঠিক কিনা বলেন? ওর কল্যাণও নাই, খুশিও নাই, আন্দাজে লাফায়। এই জন্য সাবধান হন মুসলমান, সাবধান হওয়া লাগবে। ঈদ মোবারক কল্যাণের খুশি। সুতরাং যারা রোজা রাখবে, যারা সেহরি খাবে, ইফতার করবে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, এর চাইতে বড় কল্যাণ আর হতে পারে? কথা বলেন, এর চাইতে বড় কল্যাণ হতে পারে? এই কল্যাণের খুশিতে তারা আনন্দিত হয়, আর ওই ব্যক্তি কিসের খুশি? মুসলমান খেয়াল করেন, আল্লাহ পাক এই জন্য বললেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা বলে কোরআন মানি হাদিস মানি না, আবার বলে হাদিস মানি কোরআন মানি না। এই একটা দল। দল গেল কয়টা বলেন তো? 2টা দলের পর আল্লাহ পাক সূরা নিসার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ।
আল্লাহ পাক বলেন এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ কিছু মানি, রাসূলও কিছু মানি। আছে না নাই? সুবিধা মতো মানে আছে, মানে সুবিধা মতো মানে সুবিধা মতো আল্লাহ মানে, রাসূল মানে। মসজিদে যখন যায় তখন আল্লাহকে মানে, রাসূলকে মানে। মসজিদের বাইরে আসলে আল্লাহও নাই, রাসূলও নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে আছে মানে আমরাই, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে মানে আমরাই। যখন মসজিদে যায় কার হুকুম মানে? আওয়াজ দিয়ে বলেন কার হুকুম? পিছনে ভাইরা কথা বলছেন না। আচ্ছা, মসজিদে যেতে হলে আপনারা মসজিদে যান তো? নামাজ পড়েন তো? নামাজ আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ একা পড়লে হবে না, নামাজ একা পড়লে হবে না। নামাজ কায়েম করতে হলে আপনি নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজের দাওয়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ভাই দাওয়াত দিতে গেলেও আবার বিপদ। দাওয়াত দিতে গেলে কয় কি, আরে যা যা, তুই কত বড় নামাজি হয়েছিস দেখিস, তোকে আমি চিনি না, তুই নামাজ পড়তে পারিস, আমি নামাজ না পড়লেও তোর চাইতে আমার ইমান ঠিক আছে। কথা বলেন কথা ঠিক কিনা? এমন গ্রুপের লোক আছে না নাই? কয় নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, ও সব চাইতে বড় বাটপার। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, আচ্ছা কোনো মানুষ যদি সাঁতার না জানে সে কি পানিতে নামে? বলেন, পিছনের ভাইরা বলেন, সাঁতার না জানলে পানিতে নামে? আচ্ছা, যদি তাই না হয় তাহলে আবার প্রশ্ন করি, সাঁতার শিখে কি পানিতে নামে? যাক, অ্যাক্টিভ আছেন তাই না? সাঁতার জানে না, পানিতে নামে না। এখন সাঁতার শিখেও তো পানিতে নামা সম্ভব নয়, কারণ সাঁতার শিখতে হলে কোথায় নামতে হবে? নামতে হবে। সাঁতার শিখতে গেলে পানিতে নেমেই তোমাকে সাঁতার শিখতে হবে। আমি ওই বাটপারকে বলতে চাই, যেই ব্যক্তি বলে আরে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, আমি বলতে চাই সাঁতার যদি শিখতে চাও মুসলমান, তোমাকে পানিতে নেমেই যেমন সাঁতার শিখতে হবে, ইমানকে পরিপূর্ণ করতে গেলে, তুমি ইমানওয়ালা হতে গেলে মসজিদে গিয়েই তোমার ইমানকে পরিপূর্ণ করা লাগবে। কথা বলেন কথা ঠিক কিনা? মসজিদের বাইরে কিয়ামত পর্যন্ত তোর ইমান ঠিক হবে না, হবে না, হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে। মসজিদের মিনার থেকে যখন ডাক দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, বলে কিনা বলেন? এখন আপনি যদি চা স্টলে বসে আড্ডা দিচ্ছেন অথবা মাঠে কাজ করতেছেন, মুয়াজ্জিনকে যদি প্রশ্ন করেন, রে মুয়াজ্জিন কেন তুমি আমাকে নামাজের জন্য ডাকলা, বলো কেন আমি নামাজে যাব, বলো রে মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে প্রশ্ন করতে দেরি, জবাব দিতে কিন্তু দেরি করে না। মুয়াজ্জিন তার পরের সেন্টেন্স দ্বারা জবাব দেয়, হাইয়া আলাল ফালাহ, রে বান্দা নামাজে আসলে তোমার কল্যাণ হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার মতো আপনার মতো কিছু গোঁড়া মানুষ ও বলছে মুয়াজ্জিন বলেছে নামাজে গেলে কল্যাণ হবে। কেমন কল্যাণ হয় আজকে দেখতে যাই। ওযু করে মসজিদে চলে গেছে কল্যাণের আশায়। ঠিক না বলে? মুয়াজ্জিন প্রতিশ্রুতি দিয়েছে নামাজে গেলে কল্যাণ হবে। এখন ওযু করে মসজিদে যখন প্রবেশ করেছে, আমার মাওলার সামনে দাঁড়াইয়া নামাজি বান্দা তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সব তোমার জন্য, প্রশংসা সবই কেবল তোমার। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণায় অফরান, দয়ালু মেহেরবান, করুণায় অফরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে বান্দা ওযু করে আমার সামনে দাঁড়াইয়া কেন আমার প্রশংসা আদায় করলি রে বান্দা, বল, বল রে বান্দা বল। বান্দা পরের আয়াত তেলাওয়াত করে জানায় দেয়, আর রহমানির রহিম, কারণ তুমি আল্লাহ হলে দয়ালু এবং মেহেরবান, এই জন্য আমি গোলাম তোমার প্রশংসা আদায় করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া করে, গোলাম আমাকে রহমান এবং রহিম বলে ডাক দিলি রে গোলাম,
কেন আমাকে রহমান এবং রহিম বলে ডাক দিলি? গোলাম বল রে গোলাম বল। বান্দা পরে আয়াত তেলাওয়াত করে জানায় দেয় মালিক ইয়াউমিদ্দিন, কারণ তুমি আল্লাহই হলে বিচার দিবসের মালিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া করে গোলাম আমাকে বিচার দিনের মালিক বানাইয়া দিলি রে গোলাম। আমি যদি বিচার দিনের মালিক হই রে গোলাম বল ওই বিচার দিনের জন্য কি করো, কি চাও রে গোলাম বল রে গোলাম বল। বান্দা পড়া আয়াত তেলাওয়াত করে জানায় দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার গোলাম, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া করে গোলাম আমার কাছে সাহায্য চাইলে রে গোলাম বল রে গোলাম বল, আমি আল্লাহ কেমনে তোকে সাহায্য করতে পারি? বান্দা পড়া আয়াত তেলাওয়াত করে জানায় দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাকে সত্য সঠিক পথ জান্নাতের পথে পরিচালিত করে সাহায্য করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন নামাজি বান্দা যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলে, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আসমানে ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আমিন বলে। বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। ওই যে মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার কল্যাণ হবে। আচ্ছা বলেন তো আমার আপনার জীবনের গুনাহ যদি মাফ হয় এই পৃথিবীর বুকে এর চাইতে বড় কল্যাণ আর কিছু আছে? আর কিছু হতে পারে? মুসলমান খেয়াল করেন তাহলে এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহও কিছু মানে, রাসূলও কিছু মানে, মানে কিছু কিছু সুবিধা মতো মানে। বলেন তো এই জমিনটা কার? মসজিদ কার ঘর? আমি আপনি যখন মসজিদে যাই আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব আজকে সারের নামাজ আদায় করতেছে, ইমাম সাহেব যদি চিন্তা করে আজকে সারের সালাত আদায় করব কিন্তু রুকু বাদ দিয়ে সেজদা করব, কেউ মানবে না। রুকু বাদ দিয়ে সেজদা করব, ইমাম মনে মনে চিন্তা করেছে কেন সারা জীবন তো আমরা আল্লাহর আইন দিয়ে মসজিদটা পরিচালনা করেছি, ঠিক কিনা বলেন? রাসূলের অনুসরণ দিয়ে নামাজ আদায় করেছি, সুতরাং আমি ইমাম, আমি তো মসজিদের নেতা, আজকে আমার আইনটা চলুক, আমার আইনটা মসজিদে চলুক। আজকে রুকু বাদ দিয়ে সেজদা করব। এখন ইমামের পিছনে ইমামের 12 বছর বয়সী একটা সন্তানও দাঁড়ায় আছে। ইমাম রুকু বাদ দিয়া যখন সেজদায় গেছে ছেলে তার বাপকে লোকমা বসায়া দিছে, ঠিক কিনা বলেন? ইমাম চিন্তা করতেছে লোকমা তো দিল আমার বেটাই দিল আমাকে। মসজিদ এমন একটা জায়গা সন্তান তার পিতা কেউ ছাড়ে না, ঠিক কিনা বলেন? ইমাম চিন্তা করলো আজকে রুকু বাদ দিয়া সেজদা করব। একবার রুকু বাদ দিয়া সেজদায় গেছে, পিছনের মুসল্লিরা সব এক বাক্যে আল্লাহু আকবার বলে লোকমা দিস। ইমাম কয় লোকমা নিব না, আবার লোকমা দিস, ইমাম কয় লোকমা নিব না। 3 বার লোকমা দেওয়ার পর যদি ইমাম লোকমা না নেয় মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়া ইমামকে প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে নতুন ইমাম দিয়ে নামাজ পড়াবে, ঠিক কিনা বলেন? ইমাম যদি বলে আমার মুক্তাদিরা আমার কি ভুল হলো বলো, আরে বেটা তুই তো ইমাম, আমার আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, আল্লাহ বলেছেন আগে রুকু তারপরে সেজদা, আর তুমি তোমার আইন চালাও, রুকু বাদ দিয়ে সেজদা করো। আমার আল্লাহর আইন ছাড়া তোমার আইন মানা যাবে না, ঠিক কিনা বলেন? 100 জন মুসল্লি থাকলে সবাই ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নতুন ইমাম দিয়ে নামাজ পড়াবে। মুসলমান বিবেকের কানটা লাগান, বিবেকের কানটা লাগায় কথাগুলি শুনেন। যে ইমামকে আপনার আল্লাহর আইন অবাধ্য হওয়ার কারণে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, ওই মানুষগুলি মসজিদের বাহিরে গিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান খেয়াল করা লাগবে, শুধু আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান নয়, শুধু আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান নয়, বরং যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে উল্টো মামলা দিয়া, হামলা দিয়া, জুলুম নির্যাতন দিয়া
জেল জুলুম ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এরা হলো সুবিধা মতো ইসলাম মানে, কোন জায়গায় কিছু জায়গায় কোরআন মানে, কিছু জায়গায় মানে না, কিছু জায়গায় হাদিস মানে, কিছু জায়গায় মানে না। মসজিদে যখন যায় কোরআন মানে, মসজিদের বাইরে আসলে কোরআন নাই। ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে ভাই, বড় আফসোস লাগে ভাই। আমার দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে যারা নামাজের সময় প্রথম কাতারে ইমামের সাথে দাঁড়িয়ে যায়, অথচ নামাজ থেকে ফারেক হওয়ার পর, মসজিদ থেকে বাইরে যাওয়ার পর যারা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, রাসূলের আদর্শ ভিত্তিক দেশ যারা গঠন করতে চায় না, এই মানুষগুলোর পিছনে স্লোগান দিয়ে দিয়ে বেড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি কি একটা বিষয় নিয়ে ভাবছেন? দিলের কানটা লাগান তো। যেই দিন প্রত্যেকটা সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী আর অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে আল্লাহ রাসূলের সাথে বায়াত নিয়েছেন, সেই দিনের পর থেকে আল্লাহ রাসূলের সাহাবীরা, একটা সাহাবী আবু জেহেল, উতবা, সাইবা এদের পিছনে দৌড়াইছে? কোন জায়গায় কি তাদেরকে সমর্থন দিয়েছে? তাহলে আপনি মসজিদে এসে আল্লাহকে দেখেন, মসজিদের বাইরে গেলে আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেন, সমস্যা কি আপনার? বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? কথা আমার নয়, মুসলমান দলিল দেব, আমি তো দলিল দিয়ে কথা বলছি। কথা আমার নয়, বিবেকের কানটা লাগান, মনটা খারাপ করবেন না। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। এরা কিছু জায়গায় ইসলাম মানে, কিছু জায়গায় মানে না, কিছু জায়গায় কোরআন মানে, কিছু জায়গায় মানে না, কিছু জায়গায় হাদিস মানে, কিছু জায়গায় মানে না। এই তিনটা দলের কথা আল্লাহ পাক বলেছেন। কয়টা দল? এটা দিয়ে কয় নম্বর দল হলো মনে আছে? এক শ্রেণীর মানুষ বলে যে আমরা আল্লাহ মানি না, রাসূলও মানি না। এরপরে 2 নম্বর দল হলো বলে আমরা আল্লাহ মানি, রাসূল মানি না, রাসূল মানি, আল্লাহ মানি না, অর্থাৎ কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানি, কোরআন মানি না। আর 3 নম্বর দল হলো এরা কোরআনও মানে কিছু, হাদিসও কিছু মানে, কিন্তু সব জায়গায় মানে না। জায়গা মতো গেলে নাই, কিন্তু অজায়গায় আছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ মসজিদে আল্লাহ মানে, মসজিদের বাইরে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন আছে। তাহলে দল হলো 3টা। কয়টা বলেন? মুসলমান এবার আসেন, আল্লাহ পাক এই 3টা দলের কথা বলার পর এই দল ব্যাপারে আল্লাহ পাক কি বললেন কোরআনুল কারীমের মধ্যে? মুসলমান খেয়াল করেন, আমার আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম। সূরা নিসার 151 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই 3টা দলের ব্যাপারে আমি নিজে সাক্ষী দিলাম। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরা হলো টাটকা কাফের, নির্ভেজাল কাফের। এখন আমি আপনার জীবনের সঙ্গে মিলাই, এই 3 দলের ভিতরে আমি আপনি যদি পড়ে যাই, আমাকেই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমিনু বিল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে এই 3 দলের ভিতরে যদি আমার আপনার নামের লিস্টটা থাকে, বুঝতে হবে যে আল্লাহ আমাকে এই জন্যই বলতেছেন হে ইমানদারেরা, ইমান আন। তার মানে আমাদের ইমানটা শেষ। ইমানটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ইমান আনা লাগবে। সুতরাং ইমানদার সব জায়গায় স্লোগান হবে কার? আওয়াজ দিয়ে বলে, সব জায়গায় স্লোগান হবে কার? মুসলমান খেয়াল করেন, একটু সামনে যাই, সময় স্বল্পতা, সামনে যাই। ইমানের মানদণ্ডে যদি রাসূলকে আমরা নেতা না মানি, রাসূলকে অনুসরণ না করি, আমাদের ইমানের কোনো সমস্যা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, রে পৃথিবীর মানুষ, কানটা লাগাইয়া কথাগুলি শোনা লাগবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার নবী যা সিদ্ধান্ত দিয়েছে, আমার নবী যা সিদ্ধান্ত দিয়েছে, কোনো নারী এবং কোনো পুরুষের কোনো ক্রমেই বৈধতা নাই যে আমার নবীরটা বাদ দিয়া, কোরআনের বিধিবিধান বাদ দিয়া অন্য কিছু পছন্দ করবে।
অন্য কিছু পছন্দ করবে কোনো নারী এবং পুরুষের জন্য, আমি আল্লাহ এটা বৈধতাই দেই নাই। যদি অন্য কিছু পছন্দ করে, আল্লাহ পাক বলেন সূরা আহজাব আয়াত নম্বর 36, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে রাসূল, আমি ওই সকল মানুষদের ব্যাপারে বললাম এরা সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে, এরা জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন কি? আজকে রাসূলের আদর্শ আমাদের পছন্দ হয় না, রাসূলের আদর্শের নেতা আমাদের ভালো লাগে না। মুসলমান, রাসূলের আদর্শের নেতা যদি আমরা না মানতে পারি, ঈমানের মানদণ্ডে রাসূলকে যদি আমরা নেতা না মানতে পারি, আল্লাহ এক আয়াতে বললেন কাফের, আর এক আয়াতে বললেন পথভ্রষ্টতা। এবার সামনে যাই, আর এক আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক সূরা নিসার 65 নম্বর আয়াতে, আমি কথাগুলো সংক্ষেপে উপস্থাপন করছি। আল্লাহ পাক সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। কার কসম কে খায়? আল্লাহর কসম, আল্লাহ নিজেই খাচ্ছে। খেয়াল করেন কথার গুরুত্ব, কথা বলো, এই কথার গুরুত্ব কতটুকু বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন আল্লাহি তোমার রবের কসম, ফালা লা ইউমিনুনা, এরা মুমিন না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নিজের কসমকে নিজেই বলতেছেন এরা মুমিন না। আর আল্লাহ রাসূল তো আগেই বলেছেন মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলতেছেন লা ইউমিনুনা, এরা মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যেই ব্যক্তি আমার রাসূলের আদর্শ, রাসূলের চিন্তা, রাসূলের দর্শন, রাসূলের বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি কখনো মুমিন নয়। কথাকার? তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকেই ডাক দিয়েছেন এই জন্য আমানু আমিনু বিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইমানদারেরা ঈমান আনো। এই আয়াতটা যখন আমি পড়তেছি, আল্লাহ কি বললো, আল্লাহর কসম করে আল্লাহ কি বলতেছে, এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে, আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে একজন মুসলমান আর একজন ইহুদি জমি নিয়ে দ্বন্দ্ব। কি নিয়ে? জমি নিয়ে দ্বন্দ্ব। আল্লাহ রাসূলের কাছে বিচার গেছে। আল্লাহ রাসূল দুইজনের কাগজপত্র দলিলাদি পেশ করার কথা বলেছে। এখন দুইজনের দলিল পেশ করার পর আল্লাহ রাসূল রায়টা দিয়েছেন, রায়টা চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। যখন রায়টা চলে গেছে, মুসলমানের বিপক্ষে যখন চলে গেছে, মুসলমান বেজার, সর্বনাশ, আমার দল পাওয়ারে, আমার দল ক্ষমতায়, আমার সরকার ক্ষমতায় আছে, আর রায় যায় আমার বিপক্ষে, বিচারপতিও আমার, সব আমার, কিন্তু রায় আমার বিপক্ষে। মুসলমান কি করি মানে বলেন তো? এখন মুসলমান চিন্তায় পড়ে গেছে। তার এই বিচারটা আমি সংক্ষেপে বলছি ভাই, বিচারটা ছানি করা দরকার। তখন ওমরের আদালতে বিচারটা চলে গেছে। কার আদালতে? ওমরের আদালতে। ওমর তো এমনি রাগী মানুষ। ওমরের কাছে যখন বিচারে ছানি করার জন্য গেছে, আমরা সকলেই জানি আয়াতের শানে নজুলে বলা হয়েছে, ওমরের কাছে যখন বিচারে ছানি করার জন্য গেছে, ওমর বলতেছে রাসূলের বিচার যেই ব্যক্তি মানে না, আমার কাছে আইছে বিচার ছানি করার জন্য। ওমর তরবারি নিয়ে এসে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। যখন দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে, সঙ্গে সঙ্গে চতুর্দিকে হিউমার ছড়িয়ে গেছে। আর কি চাও? ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। বুঝতেছেন কি আমার কথা? ওমর কাকে হত্যা করেছে? মুসলমানকে হত্যা করেছে। চতুর্দিকে হিউমার ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূলের আদালতে মামলা দায়ের হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন ওমরের বিরুদ্ধে মামলা, কোরআনের আইন দিয়ে আল্লাহ রাসূল বিচার করবে। ঠিক কিনা বলেন? রাসূল কি দিয়ে বিচার করেছে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? হত্যা। ঠিক কিনা বলেন? বিশ্বনবী চিন্তিত হয়ে গেছে, ওমরের রায় হবে কোরআন দিয়া, ওমরের রায় যদি কোরআন দিয়া হয় তাহলে ওমরের তো ফাঁসি হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। চতুর্দিকে কানাকানি হিউমার ছড়িয়ে গেছে। ওমরের বিচার হবে, ওমর মুসলমানকে হত্যা করেছে। সাহাবীরা কানাকানি করতেছে, ওমরের একটু রাগ বেশি, না হয় একটু দুই থাপ্পড় দিয়ে তারা দিলেই তো পারতো, আমার একটা জাতি ভাই, মুসলমান ভাই, তাই আলাদা করা লাগবে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক বিশ্ব নবী যখন বিচার করবেন, কোরআন দিয়ে যখন বিচার করবে, আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, রে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা জিবরাইল সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে।
আমার আল্লাহ পাক জানায় দেয়, হাবিব গো, আপনার বিচার ব্যবস্থা যেই ব্যক্তি মানে না, আমি আল্লাহ বললাম সেই ব্যক্তি মুমিন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তো আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা আমাদের সমাজে আছে। আল্লাহ পাক বলেন, চোর চুরি করলে হাত কেটে দাও। আমার দেশের 53 বছর বয়স, আমার দেশের আদালতে যিনি বিচারক উনিও মুসলমান, যিনি আসামি উনিও মুসলমান, যিনি বাদী উনিও মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আইন চলে ব্রিটিশের। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ ওদেরকেই বলতেছেন, আমানু আমিনু বিল্লাহ, ইমানের দাবি করলেই হবে না, ইমান আনো। ঠিক কিনা বলেন? মুসলমান। এবার একটু সামনে যাই, তাহলে আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা, রাসূলের আদর্শ, নেতা যদি আপনি না মানেন, তাহলে আল্লাহ পাক বললেন কাফের। আল্লাহ পাক কি বললেন? কাফের। এবার মরার পরে কোনো সমস্যা আছে কিনা একটু জেনে নেই। দুনিয়ার বুকে যদি আল্লাহ কাফের বলে, মরার পরে কোনো সমস্যা আছে কিনা? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষকে একা একা ডেকে আনবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে ডাকবো। যে দুনিয়ার বুকে যে মানুষকে নেতা মেনেছিল, তার নেতাকে সামনে রেখে সমর্থক, কর্মী, অনুসারীদেরকে ডেকে আমি আল্লাহ পাক হাজির করব। সমর্থক, কর্মী, অনুসারীদেরকে ডেকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাজির করব। তাহলে বোঝা গেল আপনার এই দুনিয়ার জমিনের যে দলীয় কার্যক্রম, এটা শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও আছে। কথা বলেন, আখেরাতেও আছে। আছে আছে মানে কবর জীবন শুরুই তো হয় দল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কবর জীবন শুরু হয় কি দিয়ে? কি দিয়ে বলেন? দল দিয়ে। আমি আপনাকে যখন মারা যাওয়ার পর কবরে রাখার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকে আল্লাহর নামে রাসূলের দলে দিলাম। ঠিক কিনা বলেন? সারা জীবন রাসূলের আদর্শের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কোনোদিন রাসূলের দল করে নাই, বরঞ্চ যারা রাসূলের দল করেছে তাদেরকে হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন করে ফাঁসি পর্যন্ত দিয়েছে। এই মানুষগুলি মারা যাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত আমার মতো বড় টুপিওয়ালাও যদি গিয়ে যদি বলে, আল্লাহ আজকে তোমার নামে রাসূলের দলে দিলাম, আচ্ছা বলেন তো রাসূলের কি ঠেকা পড়েছে? ওকে নেবে? বলেন তো নেবে? সুতরাং দুনিয়ায় জীবিত থাকতেই রাসূলের আদর্শের সৈনিক আমাদের হওয়া লাগবে। বাবার আদর্শের সৈনিক দিয়ে সেদিন পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার আদর্শের সৈনিক দিয়ে পার পাওয়া যাবে না। আপনি যদি এই পৃথিবীর জমিনে রাসূলের দল করেন, রাসূলের আদর্শের সৈনিক যদি হন, এই পৃথিবীর জমিন থেকে আপনি যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনাকে বলুক আর না বলুক, আপনি রাসূলের দলের কর্মী। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি আজকে যদি একটা বিপদে পড়েন, আপনার নেতা হলো কয়, এই ওটা আমার লোক, ডাকাতি করছে, যা করছে করছে, ছেড়ে দাও। নেতার ফোনে কর্মী ছাড়া পায় কি পায় না? আরে যদি কর্মী নাই পায় তাহলে নেতার পিছনে স্লোগান দেবো কে? ঠিক কিনা বলেন? মুসলমান, এই পৃথিবীর জমিনে আজকে আপনার পাতি নেতার ফোনে যদি কর্মী ছাড়া পায়, কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবেন, আমি আপনি যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো, আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এ তো আমার দলের কর্মী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এটা আমার দলের কর্মী। আল্লাহ কয় বুঝলাম না। কয় আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আমার আদর্শ মানতে গিয়ে, আমার দল করতে গিয়ে, আমার দলের কর্মী হওয়ার কারণে অনেক নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, দিনের পর দিন রিমান্ডে থেকেছে, বহু স্ত্রী সন্তানের কাছে কোনোদিন সে ঘুমাতে পারে নাই, খালে বিলে মাঠে ঘুমাইছে, রাতের পর রাত কাটাইছে। আল্লাহ এটা আমার দলের কর্মী, শুধু আমার দলের কর্মী হওয়ার কারণে এত নির্যাতন সহ্য করেছে। আজকে আমি নেতা, আমার কর্মী আপনাকে ছেড়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধু অর্ডার করেছে, আমি আল্লাহ ছেড়ে না দিয়ে কি পারি? বলেন তো সফলতা দুনিয়ায় দরকার না আখিরাতে? কথা বলেন না, দুনিয়ায় না আখিরাতে? এই জন্য মুসলমান এই দুনিয়ায় থাকতে রাসূলের আদর্শের সৈনিক হওয়া লাগবে, রাসূলের দল করা লাগবে। রাসূলের দল করা মানে পৃথিবীর জমিন অন্য কারো দল নয়। যেই দলের কর্মসূচি আল্লাহ রাসূলের আদর্শের সাথে মিল আছে, পৃথিবীর জমিন আমাকে ওই দলের কর্মী হওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা?
যদি আমি মুসলমান হই। কি রাগ করলেন? আমার কথা কি বুঝতেছেন? এটা কোরআনের কথা। মুসলমান খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ ৯৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকদুমু কওমুহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উরদুল মাওরুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে আমার নবীকে বাদ দিয়ে যারা অন্য কোন নেতা মানবে, অন্য আদর্শের নেতা মানবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম এরা জাহান্নামে যাবে। আশ্চর্য মুসলমান, আমার তো কলিজা শুকিয়ে যাওয়ার কথা শুনে। আল্লাহ পাক বলতেছেন আমার রসুলের আদর্শের বাইরে যারা নেতা মানবে, অন্য কোন নেতা মানলে আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম এরা জাহান্নামে যাবে। সূরা হুদ আয়াত নাম্বার ৯৮। আমাদের কলিজার পানি শুকিয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কত মারাত্মক কথা এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে ফেরাউন সামনে থাকবে, পিছনে তার অনুসারীরা, নমরুদ সামনে থাকবে, পিছনে তার অনুসারীরা, হামান সামনে থাকবে, পিছনে তার অনুসারীরা। আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আমার নবীকে বাদ দিয়ে যারা অন্য আদর্শের নেতা মেনেছো, অন্য নেতার আদর্শের সৈনিক হয়ে বসে আছো, ওই নেতা সামনে থাকবে, কর্মীরা তার পিছনে। একবার ভাবেন তো, আমার আপনার সামনে কোন নেতা, যেই নেতার দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, একদিন নামাজ পড়ে না, মিথ্যা বলে, অন্যায় করে, অন্যের হক মেরে খায়, রিলিফের চাল চুরি করে খায়, এমন নেতা যদি আমার আপনার সামনে থাকে, নেতা যেখানে যাবে কর্মীরাও সেখানে, তাহলে আমাদের স্থান কোথায়? ঠিক কিনা বলেন? আর আপনার সামনে যদি আমার নবী, বিশ্ব নবী, আদর্শ নেতা যদি থাকে, আমার নবীর মতো নেতা যদি আপনার সামনে থাকে, নবী মাকামে মাহমুদে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, দুনিয়ার বুকে আপনার কর্মীদের নিয়ে জান্নাতে যান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শের বাইরে নেতা কর্মী উভয়ে জাহান্নামী। আল্লাহ পাক বলেন, এটা বলেই আল্লাহ পাক শেষ করেন নাই। আমার আল্লাহ সূরা মুমিন ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার ফায়াকুলুদ দুআফা লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। কিয়ামতের কঠিন ময়দানে কর্মী এবং নেতা যখন উভয়েই জাহান্নামে যাবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেদিন কর্মীরা নেতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার নেতা, দুনিয়ায় তো আপনি ছিলেন আমাদের নেতা, দুনিয়ায় তো দিয়েছিলেন কথা, দিয়েছিলেন ওয়াদা, সুখে দুঃখে পাশে থাকার কথা। আজকে আমরা কর্মীরা জাহান্নামের ভিতরে ডুবতেছি, ও নেতা, আজকে জাহান্নাম থেকে একটু মুক্তি আমাদেরকে দেন। আল্লাহ বলেন, কর্মীরা সেদিন নেতার কাছে আবদার করবে। নেতা কি বলবে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিন ৪৮ নম্বর আয়াত, আমি সংক্ষেপে কথা বলছি, ৪৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। নেতা ডাক দিয়ে বলবে, কর্মীরা, দুনিয়ায় আমি তো ছিলাম ভুয়া নেতা, অন্যের হক মেরে খাইছি, অন্যের চাল চুরি করে খাইছি, অন্য রিলিফের টিন নিজের ঘরে লাগাইছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে পলাইছি। আজকে আমার অবস্থা তো খারাপ, আমি তো জাহান্নামে পড়তেছি, তোর জন্য কি করব? সূরা মুমিন আয়াত নাম্বার ৪৮। কত? আপনারা শুধু সময় পান বাড়িতে গিয়ে পড়বেন, খালি এতটুকুই পড়বেন, যেহেতু আমি বিস্তারিত বলার সময় পাচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। প্রিয় মুসলমান, আল্লাহ পাক বলেন, সেদিন নেতা বলবে, আমি নিজেই আজকে জাহান্নামে, আমি নিজেই তো ছিলাম অন্যায়কারী, অপরাধী, আজকে আমাকেই তো আল্লাহ পুরাচ্ছে, সুতরাং আমি কর্মী, তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবো না। মুসলমান খেয়াল করেন, নেতা যখন বলবে আমি কিছুই করতে পারবো না, এবার কর্মীরা কি বলবে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এবার কর্মীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের রক্ষীরা,
নেতা ওয়াদা দিয়েছিল, পিছনে হেঁটে গেছে। আজকে আমাদের তো বাঁচার উপায় নাই। জাহান্নামের রক্ষীরা, তোমাদের কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ এই জাহান্নাম থেকে একটা দিনের জন্য হলো আমাদেরকে যেন বাঁচায়া দেয়। একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য যেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। মুসলমান, লম্বা কথা। এরপরে আল্লাহ পাক কি বলবে, এরপরে সেই কর্মীরা কি বলবে, সেটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রেকর্ড করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এবার আসেন যে কথাটা বলতেছিলাম। সুতরাং মুমিন, আমরা ইমানদার। আল্লাহ কেন বললেন আমানু আমিনু বিল্লাহ, ইমানদারের ইমান আনো। সুতরাং নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, জাকাত ভঙ্গের কারণ আছে না নাই? প্রত্যেকটা ভঙ্গের যদি কারণ থাকে, বাতিল হওয়ার কারণ থাকে, তাহলে ইমান বাতিল হওয়ার কারণ কি? আমি সংক্ষেপে একটা কথা বলবো, যে আমাদের আসলে ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? ইমান মাপার যন্ত্র আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। প্রিয় মুসলমান, আল্লাহ পাক বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনু, নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিন তারা, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম যখন স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে উঠে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তর কি কাঁপে ভাই? ফজরের নামাজে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর নাম উচ্চারিত হয়, আর আমি আপনি ল্যাপ মুড়ে দিয়ে ঘুমাই। ঠিক কিনা বলেন? আর ঘুম যত তখন ফজরের নামাজের আজানের পরেই আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, মুমিন তারা, কারা? যারা মুমিন। মুমিন কারা? গুণাবলী আল্লাহ পাক বলতেছে, মুমিন হলো তারা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে যাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। আপনি যদি মনে করেন, এই যে মনে করেন ট্রেন লাইন পার হচ্ছেন, হুট করে যদি দেখেন যে ট্রেন অতি নিকটে চলে আসছে, আচ্ছা বলেন তো আপনার কলিজার ভিতরে একটা ধাক্কা দিবে কি দিবে না? অবশ্যই। এটার নাম হলো কম্পন। পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না সেই মুহূর্তে, ওখান থেকে বাঁচবো কিভাবে, এই চিন্তা নিয়ে ফিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, কোনো মুসলমান, কোনো ইমানদার আর বাইরে থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান খেয়াল করেন। এই জন্য আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার কোরআনের আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, আমার কোরআনের যখন কথা বলা হয়, যারা মুমিন তাদের ঈমান আরো বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি গত 17 বছর, এখনো দেখা যায় কোরআনের কথা বললেই হুজুর রাজনীতি করেন না। দেখতেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? গত 17 বছরে দেখেছি এখনো কিছু স্বৈরাচারী দেশে আবার নতুন আবির্ভাব হচ্ছে। কোরআনের মাহফিলে কোরআনের কথা বললে হুজুর রাজনীতির কথা বলেন না। আরে কোরআনটাই তো রাজনীতির কিতাব। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা পরিচালনা করেছে কোরআন দিয়ে। সুতরাং রাজনীতি তো কোরআন দিয়েই তো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের আলোচনা শুনলে ঈমানদারের ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ঈমানদার, কোরআনের আলোচনা শোনার পর রাগ হয়, হুজুর যদি সুদের ওয়াজ করে মনে হয় আমি সুদ খাই, আমাকেই কইতেছে। হ্যাঁ, ঠিক কিনা বলেন ভাই? একটা গল্প মনে গেল, ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। এক লোকের নাম হলো মুসা, মানে সংক্ষেপে কথাগুলো বলছি। এক লোকের নাম হলো মুসা। কি নাম? মুসা। এই লোকটা আবার চোর। চোর হওয়া, চুরি করতে গেছে। এই মুসা চুরি করতে গেছে, এক লোকের ছোট একটা ব্যাগ, টাকার ব্যাগ, এখানে নিয়ে যাচ্ছিল, পিছন দিক থেকে টান দিয়ে মারছে দৌড়। তো ওই লোক পিছ দৌড় মারছে। এখন চোর উপায় না পেয়ে, চোর উপায় অন্তর না পেয়ে মসজিদে নামাজ হচ্ছে মাগরিবের জামাত, মাগরিবের জামাতের শরিক হয়ে গেছে। অজু টজু কিছু নাই। বুঝতেছেন কি আমার কথা? কারণ চোর তো বিপদ পরে নামাজে দাঁড়াইছে। ঠিক কিনা বলেন? চোরের নামাজ হলো বিপদের নামাজ। এখন বিপদ পরে নামাজ দাঁড়াইছে। ওই দিন আবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক তার পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেছিল, এ মুসা তোর হাতে কি? মুসা বলছিল, আল্লাহ আমার হাতে তো লাঠি।
বুঝতেছেন কি? তো যখন ইমাম বলতেছে মা তিলকা বিয়ামিনিকা মুসা, মুসা তোর হাতে কি? চোর চিন্তা করতেছে ভাই আমার হাতে ব্যাগ, ইমাম জানলো কি করে? হ্যাঁ, আমার হাতে টেকার ব্যাগ, ইমাম নামাজ পড়াছে ওই দিক হয়ে জানলো কি করি? কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, সুদ যারা খায় সুদের কথা বললে তাদের গায়ে লাগবেই। কথা বলেন কথা ঠিক কিনা? নামাজ যারা পড়ে না, নামাজের কথা বললে বেনামাজিরা রাগ করবেই। কথা বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেছেন মুমিন তো তারা আমার কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ঈমান আরো বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করেন, আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলতেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা সদা সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে যারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মুসলমান, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মুসলমান। দুনিয়ার ডাক্তার যেখানে, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, আমার আল্লাহর চিকিৎসা সেখানে শুরু। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি ঘোরত দেয় আমাদের মুখোমুখি রব উঠে যায়, লোকটা মারাই যাবে। ঠিক কিনা বলেন? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমার আল্লাহ যাকে চোখ ছাড়া, চোখ বিহীন এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে, এমন মানুষ আছে না নাই? যার চোখ নাই, জন্ম থেকেই অন্ধ, আছে না নাই? এই মানুষটাকে আল্লাহ পাক মানে 50 বছর বয়সে যদি আল্লাহ পাক তাকে চোখ লাগাই দিতে পারে কিনা বলেন? আল্লাহর সক্ষম না অক্ষম? তাহলে আমি আপনি যদি মনে করি দোয়া করতেছে আল্লাহ আমাকে অন্ধত্ব দূর করে দাও, আমার চোখটা ভালো করে দাও, আর মনে মনে করতেছে আমি হলো জনমের কানা, এই কানা কি ভালো হয়? হ্যাঁ, বুঝতেছেন না? আমাদের তাওয়াক্কুল হলো এইটা। আল্লাহ ভালো করে দিতে পারেন এই বিশ্বাস নিয়ে আমাদের চাওয়া লাগবে। কথা বলেন কথা ঠিক কিনা? সুতরাং সদা সর্বদা একজন মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ আমাকে রিজিক দেয়। প্রিয় মুসলমান, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এক বৃদ্ধকে নিয়ে যখন কূপের কাছে গেলেন, বৃদ্ধকে পানি খাওয়ানোর জন্য, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ পানি খেতে চেয়েছে, জঙ্গলের ভিতরে কূপের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে কূপের পানিটা অনেক গভীরে, অনেক নিচে। কোথায়? অনেক নিচে। তখন স্বাভাবিকভাবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি, উনি চিন্তা করতেছে পানি যেহেতু নিচে, কিছু সরঞ্জাম দিয়ে পানিটা উঠানো লাগবে, কারণ তাছাড়া পানি পান করা যাবে না। ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা বলেন? এখন উনি চিন্তা করতেছে বালতি লাগবে, রশি লাগবে, অথবা পানি তোলার জন্য কিছু সরঞ্জাম আমাকে লাগবে, তাছাড়া এই বৃদ্ধকে আমি পানি খাওয়াতে পারবো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বালতি রশির খোঁজে যখন কুয়া থেকে যখন 20-30 হাত দূরে চলে গেছে, পিছন ফিরে দেখে ওই কুয়ায় মুখ লাগায় একদল হরিণ পানি পান করতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ ব্যাপারটা কি? মাওলা বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বলা হয় আমাদেরকে। ঠিক কিনা বলেন? ওগো মাওলা, আমি দেখলাম কুয়ার পানি নিচে, পানি পান করব বালতি রশি খুঁজে দৌড়াচ্ছিলাম। ওগো আল্লাহ, বুঝলাম না ওই কুয়ায় হরিণ মুখ লাগায় পানি খায় কেমনে? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, রে মালিক, হরিণ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। হরিণ বলেছে, ওগো আল্লাহ, তুমি ছাড়া পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তুমি যদি খাওয়াও আমরা খেতে পারবো, তুমি যদি না খাওয়াও আমরা পারবো না। ওগো আল্লাহ, আমাদের বালতিও না, রশি নাই, আমি আল্লাহ বালতি এবং রশি ছাড়াই হরিণকে পানি পান করাইছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মালিক, তুমি চিন্তা করেছো পানি পান করতে হলে বালতি এবং রশি লাগবে, আমি আল্লাহ তোমাকে বালতি এবং রশি লাগাই পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাওয়াক্কুল যতটুকু পাবেও কিন্তু ততটুকু, বুঝতেছেন কি? তাওয়াক্কুল যতটুকু পাবেও ততটুকু। সুতরাং ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরের আয়াতে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন সদা সর্বদা নামাজ কায়েম করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম
হুম ইউনফিকুন। মুমিন হালাল কামাই থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ এই পাঁচ প্রকার মানুষের ব্যাপারে সাক্ষী দিলাম, এরা হলো টাটকা নির্ভেজাল মুমিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ বললাম এই সকল মুমিনের যদি ছোটখাটো গুনাহ হয়েও যায়, মানে ছোটখাটো কোনো অপরাধ হয়েও যায়, আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ, আমি রব, আমি বললাম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই সকল মুমিনদের এই পাঁচটা গুণ কোয়ালিটি সম্পন্ন মুমিনের ছোটখাটো গুনাহ আমি আল্লাহ পাক কিয়ামতের আদালতে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম মাগফিরাতাও ওয়াহুম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, এরপরে আল্লাহ পাক বলেন শুধু ক্ষমা ঘোষণাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন আমার কাছে এই সকল মুমিনদের জন্য উচ্চ মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো যারা আল্লাহর নাম শোনার পর অন্তর কম্পন শুরু হয়, যা দুই নম্বরে হলো আল্লাহর আয়াতসমূহ শোনার পর তাদের ঈমান বেড়ে যায়। তিন নম্বর হলো তারা সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখে। চার নম্বর হলো খেয়াল করেন, চার নম্বর হলো মুমিনের গুণ যারা নামাজ কায়েম করে। আর পাঁচ নম্বরে হলো যারা হালাল কামাই থেকে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ কোয়ালিটি সম্পন্ন মুমিন আমাদেরকে হতে হবে।